আসসালামু আলাইকুম। এই সে অসুস্থ রোগী এখন সুস্থ অবস্থায় আছে, চার্জ হচ্ছে। তো এই অসুস্থ রোগীকে নিয়ে ওই দিন লাইভ করেছিলাম, চার্জিংয়েরও সমস্যা ছিল, সময়ের কারণে সমস্যাটি সমাধান করতে পারি নাই, অনেক রাত হয়ে গেছিল। তো আজকে আমরা এটা সমাধান করেছি। কোথা থেকে করেছি, কিভাবে করেছি, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তা শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আপনাদের বোর্ডটা একটু কনফার্ম করে দেখে নেই, এটা কি আসলে সেই বোর্ড নাকি অন্য একটা বোর্ড। তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করছি, কোথা থেকে কাজ করেছি। ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করবেন, অনেক কিছু শিখার আছে। এখানে দেখতে পাচ্ছেন বোর্ড আমাদের ওইটি, এখানে একটা রেজিস্টার আমরা জাম্পার করেছিলাম। এখন আমরা যেটা করেছি, এই রেজিস্টারটা আমরা তুলে নতুন একটা রেজিস্টার লাগিয়ে দিয়েছি। আমরা সেটটা চালু করে নিয়েছি। এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো সেটের চার্জ বাড়ে কিনা। এখানে আপনারা দেখতেই পারলেন চার্জ 16 থেকে 17 হয়েছে। এখানে আমরা বিটমিটের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ব্যাটারি কানেক্টরে আইডি লাইন ধরে আমরা সামনে এগিয়ে যাব। এখানে একটা রেজিস্টার আছে, যে রেজিস্টারের নিচের সাইডে কোনো ধরনের জিআর আসছিল না, কিন্তু উপরে জিআর আসছিল। এই রেজিস্টারটি আমরা ওই দিন জাম্পার করে দিয়েছিলাম, কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয় নাই। এই রেজিস্টারের অপর প্রান্তটি আমাদের পিএমএ আইসির এই প্যাডের সাথে সংযুক্ত হয়েছে। এখানে আপনারা আরেকটা রেজিস্টার দেখতে পাচ্ছেন। এই রেজিস্টারটি হচ্ছে সেন্স রেজিস্টার, যেটা কিনা সিপিইউতে গেছে। আমরা যদি অপর প্রান্তে ক্লিক করে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে দেখবেন আমাদের সিপিইউর এই প্যাডের সাথে সংযুক্ত হয়েছে। আজকে আমরা যে কাজটি করেছি তাহলে এই রেজিস্টারটি, যেটি কিনা ব্যাটারি কানেক্টরের সাথে সংযুক্ত, এই রেজিস্টারটি চেঞ্জ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, রেজিস্টারটি চেঞ্জ করার পরেই আমাদের কাজটি সফলতার মুখ দেখেছে। পরিশেষে একটা দুঃখের কথা বলি, আমি লাইভে যখন কোনো কাজ নিয়ে আসি তখন ওই কাজটা আমার সম্পূর্ণ হয় না, কারণ মাথা তখন ঠিক মতন কাজ করে না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।